আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর একটু খবর টবর দিই, বিয়েটা কিন্তু চালু হয়ে গেছে। এটা অলরেডি আপনারা নিউজ এটা আপনারা অলরেডি মনে হয় নিউজ পেয়ে গেছেন, কারণ অনেক দিন যাবৎ বিয়েটি বন্ধ ছিল। আর যেটা হইতেছে অনেক কিছু মনে হয় পরিবর্তন আসার সম্ভাবনা আছে, আমি পুরোটা জানি না, তবে যতটুকু দেখলাম রিকু ভাইয়ের ব্লগস থেকে তিনি এটা একটা ভিডিও বানাইছেন এটা নিয়ে যে বিয়েটি আবার পুনরায় চালু হয়ে গেছে। তো আসলে আমার অতটা জানা নাই, যতটুকু আর কি নিউজ পেলাম জানাইলাম। আপনারা আবার ইনশাল্লাহ যাদের বাইক টেক পেপারসের যে আপডেট নিয়ে সমস্যা ছিল তারা হয়তো আবার সমাধান পাবেন। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেসব সমস্যা ছিল অনেকটা সমাধান পাবেন। তবে অনেক কিছু কিন্তু এই একটা ধাক্কায় কিন্তু অনেক কিছু মানুষের একটা আকল জ্ঞান হয়েছে, বিশেষ করে যারা পুলিশে ছিল তাদেরও অনেকটা মানে নিজেদের একটা বোধ চলে আসছে যে না, অনেক কিছু আর না, তারা এখন নিজেরাই মানে লজ্জিত মানুষের কাছে। তো যাই হোক, আসলে এই জিনিসটা তাদের যে রহমত একটা মানে আসছে তাদের কাছে, এটাই অনেক কিছু। তারা একেবারে সরকারের এমন অবস্থা ছিল মানে বাধ্য করে, তো আসলে তাদের দোষ না, তাদের উপরের মহলে যেসব কর্মকর্তারা থাকতো ওইটা হচ্ছে মেইন। ওগুলো যে যেভাবে সাজেস্ট করতো যারা কনস্টেবল ছিল তারা ছিল বাধ্য, তাদেরকে আর কি এক কথা বলা যায় জোর জবরদস্তি করা হতো। তো সব কিছু মিলাই যেমন একটু এখন অনেকটা ভালো দিকে আসছে আমার দেশ। একটা মানে আবদ্ধ ঘরে ছিল, সবাই একটা কিছু বলতে পারতো না কারো সম্বন্ধে। তো যেমন এই দিকটা যেমন ভালো হয়েছে, আমাদের চলাফেরার দিকটা ভালো হবে ইনশাল্লাহ। আশা করি অক্টেনের দামটাও কমের পর্যায়ে আসবে, কারণ যেই পরিস্থিতি করছে দেশের, এই পরিস্থিতি অনুযায়ী আমার মনে হয় না এখন তেলের দামটা কমানো সম্ভব হইব, কারণ এখন আমরা টাকা দিতে রাজি আছি, এখন সমস্যা নাই, এখন চুরিদারি নাই, সব কিছু একটা ভালো দিকে চলে আসুক। দেশের যে অবস্থা করে থুয়ে গেছে, এই অবস্থা থেকে মানুষের উঠাইতে অনেক সময় লাগবে। এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুল, হয়তো চোরে তো এমন চুরি করছে নি, পুকুর টুকুর খাইছে তো খাইছে ভালো কথা, মানুষের লুটপাট, বাড়িঘর আরও তো আছে, যারা ওবায়দুল কাদের যারা আছে সব মানে একে দাঁড়ছে, তারা লুটপাট করছে, দেশটা শেষ করে ফেলাইছে। জিনিসপত্রের দাম বাড়ায় ওদের পকেটে টাকাগুলা হাতায় নিছে। একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশ আমরা কিসের মধ্যে ছিলাম, একটা না ছিলাম কোনো একটা স্বাধীনতা কথা বলার পক্ষে, না ছিলাম কোনো কিছু বলতে, যারাই বলতো তাদেরকে গুম, তারপরে আয়না করে নিয়ে ফেলাইতো, মাইরা ফেলাইতো, তারপর অসুস্থ করে ফেলাইতো। যেমন বাংলাদেশের একজন হুজুর, বড় হুজুর দেলোয়ার হোসেন সাঈদী, ভালো লোকটাকে ইঞ্জেকশন দিয়ে পুশ করে মেরে ফেললো। মানে কি যে ওরা অবস্থা, ওদের এতটাই মানে বুকের ভিত্তে এই ছিল যে কাফের চেয়েও ফেরাউনের দিকে ওরা চলে গেছিল, যেন ওরাই সব, ওরা মনে করছে আর পতন হইব না, কিন্তু ঠিকই তো আল্লাহ দি করে দেখাই দিয়েছে, নে কত খাবি খা। যদি ভালো দিক থাকতে মানুষ তো অবশ্যই ভালো বলতো। তবে আমাদের সেনাবাহিনী যারা ছিলেন তাদেরকে অশেষ অনেক ধন্যবাদ। তাদের কারণে বিশেষ করে যারা ছাত্ররা আন্দোলন করেছে, সাধারণ পাবলিক, শুধু ছাত্ররা না, মানে সাধারণ পাবলিকই ছিল, অনেক পাবলিক ছিল, সাধারণ পাবলিক, ছাত্র। তারপরে আমরা তো এখানে একটু অ্যাটেন্ড করছিলাম লাস্টের দিনটা অ্যাটেন্ড করছিলাম, খুবই ভালো লাগছে। ওই দিনকে একটা ব্লগ টলগ কিছু করতে পারিনি, কারণ ওই যে বললাম আমার ক্যামেরার প্রবলেম ছিল। তারপরে যারা প্রশাসনে ছিল তারাও লাস্টে দিয়ে অনেকটা দেশের পক্ষে চলে আসছে। তবে ছাত্রদের অবদানটা অনেকটা বেশি, যারা বর্তমানে আছে তাদের অবদানটা খুবই বেশি। কয়েকজন আছে, তো সবার নাম আর বললাম না, আসলে এটা বুঝে নিয়ে। আর এই তো দেশের পরিস্থিতি চলতেছে, আর তো ওরকম কিছু নেই। রাস্তাঘাটে দেখতেছেন একটা লাইনে চলে আসছিল, মানে ট্রাফিক সিগন্যালটা, আমার মনে হয় এই লাইনটাই চলাটা ভালো হয়। মাঝে মাঝে দেখা গেছে একটা জিনিস কি, যেমন আপনি যখন একটা গাড়ি ট্রাফিকে আর কাজ করবেন তখন দেখবেন কিছুক্ষণ পর একটু খারাপ লাগবেই, কারণ সবসময় সব জিনিসটা ভালো লাগে না। একটা জিনিস দাঁড়ায় থাকতে একটু ক্লান্তি চলে আসে, একটু অবস্থি চলে আসে, তো এটাই। তো সব কিছু মিলে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমার দেশটা ওভারঅল অনেকটা ভালো, এখন বাংলাদেশটা ভালো দিকে যাচ্ছে। আর বড় যেসব ইউটিউবাররা আছে তাদেরকে তো এখন সাহায্য করা দরকার, কারণ তারা অনেক বুঝাইছিল, অনেক বড় ইউটিউবারদের আমি নাম বললাম না, আপনারা বুঝে নিন, যাদের পাবলিসিটি বেশি,
যাদেরকে মানুষ দেখে, যাদের ব্লগগুলো ভিউ হয়, তো তাদেরকে আমার মনে হয় এই ছোটো আপনাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা যদি তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দেন, দেখবেন তারা এমনিতেই হাতের নাগালে চলে আসবে। তারা মানে ঠেকায় পুরা সুযোগের সদ্ব্যবহার তারা হচ্ছে এই দিকটা বিবেচনা করছে। আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে, এটা আপনারা আমার সকলেরই একটা দোয়া। মানে আমি দোয়া করি, কথা মানে এতটাই হয়ে আসছে যে উল্টাপাল্টা মাঝে বলে ফেলি। তো অনেকটা দূর চলে আসি, আর বাইক নিয়ে কিছু একটা বললাম না। তো ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আমি বলার চেষ্টা করবো বাইকের কোনো একটা দিক নিয়ে। আজকের মতো এখান থেকে আমি শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের দেশটা সহি সালামতে ভালো রাখে, নিরাপদে রাখে এবং শয়তানের হাত থেকে হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ।